হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো সবাই কেমন আছো? আমি আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো, আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা রক্সল থেকে কাঠমান্ডু কী করে পৌঁছাচ্ছি, সমস্ত ট্রাভেলটা তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম। ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আসা, একটা এক্সাইটেড তো ছিলই, সঙ্গে কিন্তু ভীষণ পরিমাণে ভয়ও ছিল। আর দীর্ঘ টানা 9 ঘন্টা ধরে এরকম পাহাড়ের ওপর দিয়ে আসা। আমি পাহাড়ের রাস্তায় গেছি, এতটা টাইম লাগেনি, কিন্তু প্রচণ্ড টাইম এখানে। আর সেই যে পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট ঘর, মানে দূর থেকে ছোট লাগে, অ্যাকচুয়ালি ছোট নয়, যে ঘরগুলো কিভাবে রয়েছে, কিভাবে মানুষরা এখানে বসবাস করে, এদের লাইফটা কতটা কঠিন হয়, সমস্ত কিছু। তো যাই হোক, আমরা উঠে পরের দিন সকালবেলা যেটা হয়, এদের সমস্ত স্টুডেন্ট এরা হচ্ছে এদের ওজনটা মাপার জন্য স্টেডিয়ামের দিকে যাচ্ছে, যেখানে এদের টুর্নামেন্টটা হবে সেখানেই। আর আমাদের হোটেল থেকে পায়ে হাঁটার রাস্তা ছিল 10 মিনিটের। তো সুন্দরের যে স্টেডিয়ামটা একটু দেখিয়ে দিলাম। এই ভিতরেই খেলা হয়। গতবারের যে খেলাগুলো হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, ভেতরে হয়েছে, কিন্তু এবার হবে না, কোনো কারণবশত এখানে নাকি ঠিক করা হচ্ছে, সেই জন্য। তো টুর্নামেন্টের আউটসাইডেই, স্টেডিয়ামের আউটসাইডে প্রচুর জায়গা রয়েছে, তো সেখানে সুন্দর করে প্যান্ডেলটা নিয়ে ব্যবস্থাপনা হচ্ছে। আর নেপাল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এখানে শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে। আর তো ইন্ডিয়ার থেকেও বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে আমাদের মতোই, আমরা যেমন ইন্ডিয়ার কলকাতা থেকে গেছি। তো যাই হোক, তারপরে এখানে সমস্ত কিছু স্টুডেন্টদের সমস্ত ওজন সঠিকভাবে ফর্ম ফিল আপ করে তারপরে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম। এটা ব্রেকফাস্ট ছিল তন্দুরি রুটি, সঙ্গে ছোলার ডাল, আর এদের একটা কমন স্যালাড থাকে, 1 পিস শসা, মূলো, আর একটা চাটনি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলাদা করে চেয়ে নিতে হয় এদের কাছ থেকে, সহজে দেয় না। তারপর খাওয়ার পরে একটা চা নিয়েছিলাম। খুব একটা চায়ের, বাংলার চায়ের মতো স্বাদ কোথাও পাইনি। 3 থেকে 4 জায়গা আমি খেয়ে নিয়েছিলাম সেই একই রকম চা। অনেক জড়িবুটি মশলা দিয়ে চা থাকে, শুধু চা পাতা নয় এখানে। তো খেয়ে আমার ভালো লাগেনি। চায় পাতার মানে একটা যে কড়া, সেটা তো নয়, মিষ্টি দিতে বললে অনেকটা দিয়ে ফেলে, আর না হলে খায় না। তো এই যে আমরা যাচ্ছি, স্যার সবার আগে রয়েছে, আর হেঁটে হেঁটে এইভাবে যাচ্ছি, আর বিল্ডিংটাও একটু সবাইকে দেখানোর চেষ্টা করছি। পরের ভিডিওগুলো নিয়ে আসবো, এডিটিংয়ের অভাবে ঠিকঠাক করে আমার হচ্ছে না, আর রোজ বেরোচ্ছি, তো ঠিকঠাক করে আমি দিতে পারছি না। তো ভিডিওটা হোটেলে ঢুকে এসে তারপরে এডিট করে যথাযথ দেওয়ার চেষ্টা করছি। আর এখানে প্রথমে খাইয়ে দাইয়ে তারপরে ওয়েটটা নেওয়া হয়েছিল, যার জন্য ছেলে ভয় পাচ্ছিল যে ওয়েট আবার যদি বেশি হয়ে যায়। আসলে আগে থেকে যে ফর্মটা ওয়েট লেখা হয়েছে সেইটা না হলে ক্যান্সেল হয়ে যাবে, ভীষণ টাফ একটা ব্যাপার। তো ঘরে ঢুকে, ছেলে ঘরে ছিল, তারপর না একটু বেরিয়েছিলাম আমরা, পশুপতিনাথ মন্দিরের দিকেই যাচ্ছিলাম হঠাৎ করে, মানে এটা আগে থেকে কোনো কিছু ভাবিনি, আর হঠাৎ করেই বেরোনো হচ্ছিল। তো যাওয়ার সময় ক্যাবগুলোকে ভাড়া করা হয়েছিল। এটা আমরা যেখানে রয়েছি সেখান থেকে পশুপতিনাথ মন্দিরে প্রায় 4 কিলোমিটার। তো আমাদের ভাড়া নিয়েছিল, ইন্ডিয়ান মানি ছিল 320 টাকা করে এক একটা কারে। 4 জন করে বসা যায়, 4 জনের বেশি একজনও বসা যায় না। তো আমাদের 2টো গাড়ি নিতে হয়েছিল, যেহেতু আমরা এখানে 4 জন ছিলাম, আর 4 জন নয়, 5 জন, ওই জন্য আমাদের 2টো গাড়ি নিতে হয়েছিল। কথা বলতে বলতে তোমাদের নিয়ে চলে এলাম কাঠমান্ডু শহরের ওপর দিয়ে, পশুপতিনাথ মন্দিরে যাব সেখানে। আর যেহেতু সকালে উঠে স্নানটা করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ঘরে ঢুকেই সারাদিনটা একটু ঘোরাঘুরির কাজেই ব্যবহার হয়ে গেল, গোটা দিনটা বেরিয়ে গেল। মেন গেট এটা পশুপতিনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফি নেই, কিচ্ছু নেই। ইচ্ছা মতো পুজোর ডালাটা নিতে হবে জাস্ট এখানে। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা হলো এখানে কোনো আমাদের ইন্ডিয়া তথা বাংলার মতো যে পুজোর জন্য যে
পান্ডারা থাকে সেটা একদমই নেই। কাউকে তেলিয়ে গুছিয়ে ভিআইপি লাইন বা এইগুলো আমার চোখে পড়েনি। আর ভেতরে আদৌ আছে কিনা সেটাও একটা জানার বিষয়, কিন্তু যেদিন আমরা বেরিয়েছিলাম সেটা কিন্তু দেখিনি। আর বিকেল 4:30 পরে পুজোটা করেছিল, একটা দাদা করলো, তো সেই সঙ্গেই ছিলাম সবাই একসঙ্গেই। আর এই যে এটা যেদিকে যাচ্ছে এটা ছিল মহাশ্মশানের দিকে। শ্মশানও এখানে অ্যাটাচ রয়েছে, সামনে দিয়ে একটা নদী রয়েছে। আর ঘুরে গেলাম এই যে শ্মশানের দিকের রাস্তা, আর ঠিক অপোজিটে লম্বা রাস্তা করে মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। তো এখনও পর্যন্ত পায়ে জুতো ছিল, জুতোগুলো আমাদেরকে খুলতে হবে, কেন কি একটা বাউন্ডারির পর থেকে আর জুতো পরা যাবে না, সেখানে খালি পায়। আর এখানে এই যে মহাশ্মশানের দিকে এখানে কিন্তু জুতো পরেই ঘোরাঘুরি করছে সবাই, তো আমরাও তখনও পর্যন্ত খুলিনি। এখানে প্রথমেই নারায়ণ মূর্তি রয়েছে, এই যে গেট রয়েছে এটা একদম মন্দিরে যাওয়ার, ভেতরে যাওয়ার, পশুপতিনাথ মন্দিরে যাওয়ার মেন বা প্রধান দরজা। শুরুতে এখানে শিবলিঙ্গ রয়েছে, এখান থেকে চটি জুতো খুলতে হবে, এখানে অ্যালাউ নেই। আর ভেতরে যাওয়ার আর একটা যে দ্বার রয়েছে সেখান থেকে ক্যামেরা, ফোন সমস্ত কিছু বন্ধ। এই যে মূল দরজার দিকে এগিয়ে এসেছি, এখান থেকে কিন্তু ফোন বা ক্যামেরা সমস্ত কিছু বন্ধ থাকবে। তো পশুপতিনাথ মন্দির বলতে এখানে মহেশ্বরকে বলা হয়েছে, মহেশ্বরের মূর্তি এখানে প্রতিষ্ঠিত। অনেকগুলো শিবলিঙ্গ তথা মহেশ্বরের অনেক মূর্তি আকৃত করা, খোদাই করা রয়েছে পাথরের। আর যে মন্দিরটা মুখ্য যে মন্দির, সেই মন্দির কিন্তু সিলভারের দরজা। আর মন্দিরের সামনে, মেন দরজার সামনে, দরজা খুললে যেখানে থেকে ঠাকুরটা দেখা যায় ঠিক সেই সোজায় রয়েছে ভীষণ বড় মাপের নন্দী তৈরি করা রয়েছে ভোলেনাথের দিকে। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরেরগুলো অন্য ভিডিওতে।